হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটি ফতুয়া কাটিং শেয়ার করব। এই ফতুয়াটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয় পড়তে পারবে। এই ফতুয়াটি আমি তৈরি করেছি 2 থেকে 3 বছর বাচ্চাদের জন্য। তো আপনারা কিন্তু ভিডিওটি দেখলে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন। এই ফতুয়াটি কিন্তু আমি তৈরি করেছি একটি টুকরা কাপড় থেকে। কামিজ তৈরি করার পর কামিজের সাইড থেকে যে কাপড় বেঁচে গিয়েছিল সেই কাপড় দিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে কাটিং ও সেলাইয়ের ভিডিও শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং এখন যারা আমার ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিবেন এবং না টেনে সম্পূর্ণ দেখবেন। তো কাপড়টা দেখেন আমি এখানে সুন্দর করে মেলে নিলাম। কাপড়টা যেহেতু একটু টুকরা কাপড়, তাই এখানে আমি কিভাবে কাটিং করি সেটাই দেখেন। প্রথমে আমি পিছনের পার্টটি বের করব। তো পিছনের এটা পার্টের জন্য যেইভাবে মাপ দিয়ে এখন কাপড়টি কাটিং করে নিচ্ছি। তো আর বাদ বাকি যে কাপড়টুকু আছে সেই কাপড়টুকু দিয়ে সামনের পার্ট কাটিং করব এবং পাইপিং টাইপিং যেখানে যা লাগে সম্পূর্ণ দিব। তো এখানে 18 ইঞ্চি লম্বা করে কাটিং করছি। আমার জামাটির লম্বা হবে 16 ইঞ্চি, তো 2 ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এখানে আমি দেখেন 18 ইঞ্চি লম্বা করে কাটিং করে নিচ্ছি। এটা যেহেতু 16 ইঞ্চি লম্বা হবে, তো এখন কাপড়টা সুন্দর করে কাটিং করে নিচ্ছি। তো আমার সামনের পার্টের লম্বা কিন্তু ঠিকই আছে, এবং পিছনের পার্টের যে লম্বা কাপড়টি সেটা কিন্তু একটু জয়েন দিতে হবে, যেহেতু এটা একটি টুকরা কাপড়। তো সব দিক থেকে মিলিয়ে কিন্তু হয় না। তো আমি 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে তারপর এখানে কাপড়টি কাটিং করে নিলাম। 1.5 ইঞ্চি এক্সট্রা সামনের বোতাম ঘরের জন্য যেভাবে রেখে নিব। তো আমি এভাবে ভাঁজ দিয়ে আগে রেখে দিলাম। তারপর পিছনের পার্টের কাপড়টি যেভাবে এখানে রাখবো। তো সামনের পার্টে কিন্তু মাঝখান দিয়ে 2 ভাগ করা ফাড়া আছে, আর পেছনের পার্টে কিন্তু জয়েন করা। তো এখন যেভাবে 18 ইঞ্চি লম্বা করে যে কাপড়টি জয়েন করব, সেই কাপড়টি যেখানে সুন্দর করে কাটিং করে নিচ্ছি। তারপর এটার সাথে জয়েন করে দিব। তো আমি পরে সেলাইয়ের সময় জয়েন করব। তো এখন এটার উপরে এভাবে রেখে তারপর কাপড়টি সুন্দর করে কাটিং করে নিচ্ছি। তো এখন এই যে দেখেন 18 ইঞ্চি লম্বা, আর এখন হলো গলার চওড়া নিব আমি এখানে 2 ইঞ্চি, আর সামনের গলার লম্বা নিব 4 ইঞ্চি। এখন এই যে আর পিছনের গলার লম্বা নিব আমি 2 ইঞ্চি 1.5 ইঞ্চি। তো এভাবে একটি রাউন্ড শেপ করে দিলাম। আর এখানে টোটাল কাঁধ হবে 4.5 ইঞ্চি, আর আর্মহোলের লম্বা হবে এখানে 5 ইঞ্চি। তো এখানে 4-5 বয়সী বাচ্চাদের জন্য তৈরি করলে কিন্তু আর্মহোলের লম্বা নেবেন হলো 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যাবে। আর বডিটা কিন্তু নেবেন 8। তো এখানে আমি 7 নিচ্ছি, এটা যেহেতু 2 থেকে 3 বছর বাচ্চাদের জন্য। এর বেশি হলে 4-5 বয়সী বাচ্চাদের জন্য হলে এখানে নেবেন হলো 8। তো লম্বা আরও 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তো এখানে আমি নিচেও 7 ইঞ্চি দিয়ে নিলাম। তো এখন যেভাবে একটু 1/2 ইঞ্চি পেটের দিক থেকে ডাউন করে তারপর নিচে দাগটা মিলিয়ে নিলাম। তো কাপড়টা এখন সুন্দর করে কাটিং করে নিব। আগে পেছনের গলাটা কাটিং করে নিচ্ছি, তারপর পিছনের পার্টটি সরিয়ে তারপর সামনের পার্টের গলা কাটিং করব। যেহেতু সামনের পার্টের গলাটি লম্বা এবং পিছনের পার্টের গলাটি ছোট, সেজন্য এখন কাপড়টা সুন্দর করে কাটিং করে নিলাম। এখানে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নিলাম, আর নিচ দিক থেকে একটু 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম এইভাবে, যেন কোনাটা ঝুলে না যায়। তো এখান থেকে নিচ থেকে 3 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে এইভাবে কাপড়টা কেটে দিলাম। ওই পর্যন্ত সেলাই হবে, আর নিচে এটুকু হবে ফাড়া, সেই জন্য। তো এখন এই যে সামনের পার্টের গলাটি কাটিং করে নিচ্ছি। তো এই যে দেখেন, তো এখানে কাপড়টি মেলে এইভাবে কাটিং করে নিচ্ছি। তো এখন গলার পট্টি এবং হাতার যে পট্টি লাগাবো, হাতাটির পাইপিং,
তো এখানে কোনো এক কালার কাপড় নেই, তো এই কাপড়টি দিয়েই আমি সুন্দর করে বাঁকা বাঁকা করে আড়াআড়িভাবে কাটতে হবে, সোজা কাটলে কিন্তু হবে না। এইভাবে কাটিং করে কাপড়গুলো জয়েন করে সুন্দর করে লাগিয়ে দিব গলায় এবং হাতায়। তো এখন সেলাই করব। সেলাইয়ের জন্য প্রথমে আমি পেছনের পার্টের যে জয়েন্টের কাপড়টি আছে সেই জয়েন্টটি আগে দিয়ে নিব। তো এইভাবে সুন্দর করে জয়েন করে তারপরে কিন্তু এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে যেন সেলাইটি সুন্দরভাবে বসে। তো যে কোনো সেলাই শুরু করার আগে ডাবল স্টিচ দিয়ে নেবেন এবং শেষ করার আগেও ডাবল স্টিচ দিবেন যেন সেলাইটি খুলে না যায়। তো এই যে কাপড়টি সুন্দর করে লাগিয়ে নিলাম। এখন এই যে সামনের পার্টের এই যে বোতাম ঘরে যেভাবে যে 1.5 ইঞ্চি কাপড় রেখেছিলাম এক্সট্রা, সেই কাপড়টি এই যেভাবে সেলাই করে নিতে হবে। তারপরে এই যে আরেকটি পার্টও এইভাবে সেমভাবে সেলাই করে নিলাম। ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখতে হবে, টেনে টেনে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, কিছুই বোঝা যাবে না। তো এখন এই যে এভাবে জয়েন করে নিব কাঁধ। তো পিছনে পার্ট নিচে রেখে সামনের একটি পার্ট এভাবে সুন্দর করে জয়েন করে দিচ্ছি, তারপর আরেকটি পার্ট এভাবে জয়েন করে দিব। তো এখন গলার জন্য পাইপিনের কাপড়টি কাটিং করব। তো এই যে এখানে প্রথমে উল্টা সাইড থেকে লাগাবো, সোজা সাইডে এনে ভাঁজ করে দিব, তাহলে কিন্তু হবে। তো এইভাবে সুন্দর করে প্রথমে গলার সাথে গলার কাপড়টি উল্টা সাইড থেকে লাগিয়ে নিলাম। তারপরে এই যে কেচির মাথা দিয়ে ছোট ছোট করে কেটে দিতে হবে যেন উল্টাতে সুবিধা হয় এবং কুঁচকানো না থাকে। এখন এই যে এভাবে ভাঁজ দিয়ে তারপর সেলাইটি দিয়ে নিতে হবে। সামনের দিকে এনে যেভাবে ভাঁজ দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এই তো এখন হাতায় পাইপিং লাগাবো। তো সেম ভাবে উল্টা সাইড থেকে লাগিয়ে নেব। তো এখন এই যে এভাবে লাগিয়ে নিচ্ছি, ছোট ছোট করে কেটে দিচ্ছি। সেম ভাবে দুটি হাতায় কিন্তু এভাবে লাগাতে হবে যেন উল্টাতে সুবিধা হয়, সেজন্য কেটে দিলাম। তো এখন এই যেভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এখন নিচে সেলাই করব একবারে জামার নিচে। তো এভাবে এই যে দেখেন 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে 1 ইঞ্চি পরিমাণ এখানে কাপড় লাগবে এক্সট্রা নিচের দিক থেকে। তো 1 ইঞ্চি পরিমাণ এইভাবে ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে দিলাম। তারপরে এই যে সামনের পার্টে এইভাবে সেলাই করে দিচ্ছি। তো সামনের কিন্তু ডান সাইডে এক পার্ট, বাম সাইডে আরেক পার্ট। তো এক সাইডটা সেলাই করে দেখালাম, সেম ভাবে আরেক পাশও সেলাই করে নেবেন। তো এখন এইভাবে সাইড জয়েন করে নিচ্ছি। তো এই যে দেখেন এইভাবে সাইড জয়েন করে যে পর্যন্ত ওই যে দাগ দিয়েছিলাম 3 ইঞ্চি, তো ওই পর্যন্ত কাপড়টা অফ রেখে তারপরে যে এভাবে সেলাইটা কেটে নিব। তো এই
এই যে এখন নিচে যে কাপড়টা ফাঁকা রেখেছিলাম সেইখান দিয়ে যেভাবে ভাঁজ দিয়ে কামিজের মতো সেলাইটি সেম এই যে এইভাবে ভাঁজ দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে। জামাটি বানানো কিন্তু খুবই সহজ। তো এই তো আমার ড্রেসটি বানানো কমপ্লিট হয়ে গেল। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।